লড়াই করে বাঁচতে হবে। বঙ্গবন্ধু শিখিয়ে গেছে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে রাতের ভোট দিনের ভোট রাতে করতে হয় সেটা শিখে গেছে, কিভাবে নির্বাচনের আগে ব্যালট বাক্স চুরি হয়ে যায় এটা বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে, তাই না? সেই বক্তব্যে এখন পলক তিনি এসে মারছেন যে লড়াই করে বাঁচতে হয় সেটা শিখিয়ে গেছেন। আরে বেটা, লড়াই করে বাঁচতে হয় সেটা শিখবি তুই 24-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত ছাত্র জনতা আছে তাদের কাছ থেকে। তোরা তো বেটা পালাইতে পারস না। তোদের যে নেতাকর্মী আছে তারা তো আগেই পটল, আগেই মনে কর পালাই ভারত চলে গেছে। আর তোদের নেত্রী তোদেরকে জানাইও নাই যে সে কখন কিভাবে কোথায় যাবে, তোদেরকে ফেলে রেখে তারপর চলে গিয়েছে। সো তোদের যে নেত্রী আছে, তোদের যে বঙ্গবন্ধু আছে ভাঙা বন্ধু, সেই ভাঙা বন্ধুর যে মেয়ে, সেই মেয়ে তো লড়াই না করে সোজা পালিয়ে ভারত চলে গিয়েছে তার হাজব্যান্ডের কাছে। সো তোমরা যে কিভাবে যে লড়াই করো সেটা আমরা দেখছি। এত কোটি কোটি টাকা তোমরা মেরে দিয়েছো, সেটাও কিন্তু আমরা আমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রকাশিত, বিভিন্ন গণমাধ্যমে সেটা আছে। এবং 24-এর গণ অভ্যুত্থানে তুমি ফলক যেভাবে ছাত্র জনতার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, শহীদের রক্তের সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাকে এত সহজে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। সো তুমি যতই নীতিবাক্য ছাড়ো, এটা তোমার আত্মপ্ররোচনা, তোমার এটা আত্মবলদামি যেটাকে বলে সেটা। তুমি মনে করছো যে তুমি এই কথা বললে মানুষ তোমাকে অনেক সেলিব্রিটি মনে করবে যে বঙ্গবন্ধুর একজন সৈনিক, এবং শেখ হাসিনা ওই পার থেকে বলবে যে দেখো আমার কত বড় সৈনিক, এভাবে পদ প্রমোশন তুমি পাবা আবার যদি ক্ষমতায় যায়। এই যে চিন্তা, এটাকে বাবা টোটালি অফ করে দাও। এই এক্সপেকটেশন তোমার ভুল এক্সপেকটেশন। শেখ হাসিনার চ্যাপ্টার ইজ ক্লোজ। বাংলাদেশ থেকে সেই চ্যাপ্টার ক্লোজ। তুমি ছাত্র জনতাকে হত্যা করার তুমি অন্যতম মাস্টার মাইন্ড। কারণ ছাত্র জনতাকে হত্যা করে এবং সেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে এই ভয়ে তুমি নেট অফ করে দিয়েছ। তুমি পারলে না সেখানে সাহস করে, সৎ সাহস নিয়ে যে না, ছাত্র জনতাকে এভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হবে, নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা হবে, মহিলাদেরকে এভাবে টর্চার করা হবে, সো আমি আমার নেটওয়ার্ক অফ করতে পারবো না। তুমি তো সেটা করো নাই, তুমি নেটওয়ার্ক অফ করে দিয়েছ। অফ করে দেওয়ার ফলে এত ছাত্র জনতাকে হত্যা করলো, সেটার ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়াতে সেই সময় আসতে পারেনি জাস্ট তোমার জন্য। তুমি সেটা করে দিয়েছো, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। এখন এসে তুমি বলছো যে লড়াই করে বাঁচতে হবে। বঙ্গবন্ধু এটা শিখিয়ে গেছে। বঙ্গবন্ধু ছিল এই বাংলাদেশের সবথেকে বড় ফেসিস্ট, এবং তার কন্যা হচ্ছে আরও বড় ফেসিস্ট। কারণ শেখ হাসিনার পুরো যে পলিটিক্যাল যে ফিলোসফি, রাজনৈতিক যে দর্শন, এটা তিনি নিয়েছেন তার বাবার কাছ থেকে। তার বাবাই বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, তার বাবাই সর্বপ্রথম প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে, তার বাবাই প্রথম বাংলাদেশের মানুষের যে ইমেজ আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে, আর তার কন্যাও এসে সেম সেই কাজগুলো করেছে। সুতরাং আমরা জানি যে বঙ্গবন্ধু আসলে কী করেছে। বঙ্গবন্ধু যখন বাংলাদেশের 25শে মার্চ হয়, হত্যা করা হয় সাধারণ মানুষদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী। সো তোমার যে বঙ্গবন্ধু আছে সে লড়াই না করে সে তার যে বন্ধু আছে ইয়াহিয়া খান, তার সাক্ষাতে চলে গিয়েছে, কোনো রকম প্রোটেকশন না করে বাংলাদেশের মানুষকে একা করে রেখে চলে গিয়েছে। সো তোমার বঙ্গবন্ধু যে কি পরিমাণে লড়াই করা তোমাদেরকে শিখিয়ে গিয়েছে, আর তিনি কি লড়াই করেছেন সেটা আমরা জানি। সুতরাং আদালতে যাওয়ার সময় এই নীতিবাক্য ছেড়ে কোনো লাভ নেই। তুমি যে চিন্তায় পড়েছ যে পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতা আসলে তুমি বিশাল বড় পদ পাবা, এই কথার মাধ্যমে তোমাকে বুঝতে হবে যে শেখ হাসিনা ইজ চ্যাপ্টার ক্লোজ। সো সেটা তোমাকে বুঝতে হবে। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।